নমস্কার, পাকশালায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব নিরামিষভাবে রান্না করা ফুলকপির একটি অসাধারণ রেসিপি। এটি যেমন টেস্টি তেমন মজাদার। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য লাগছে একটি মিডিয়াম সাইজের ফুলকপি। ফুলকপির ফুলগুলোকে এইভাবে আলাদা করে নিতে হবে এবং বড় থাকলে প্রয়োজনে সেগুলোকে কেটে নিতে হবে। এরপর এগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে। ফুলকপিগুলোর প্রায় অর্ধেকের একটু বেশি অংশ জলে ডুবে থাকবে, সেই পরিমাণ মতো জল দিয়ে হাই ফ্লেমে রাখতে হবে। একটু ফুটে উঠলেই গ্যাস অফ করে দিতে হবে, অর্থাৎ এই পর্যায়ে ফুলকপি অর্ধেক সিদ্ধ করে নিতে হবে। এরপর একটি স্পেশাল মশলা বানিয়ে নিতে হবে। এর জন্য লাগবে 1 চা চামচ গোটা ধনে ও জিরে, হাফ চা চামচ মৌরি, 3টি শুকনো লঙ্কা, 4টি এলাচ, দারচিনি, 5টি লবঙ্গ। এগুলোকে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে এবং একটু লাল লাল হয়ে আসলে তুলে নিয়ে এটাকে গুঁড়ো করে নিতে হবে। আর লাগবে একটি মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট, 5 থেকে 7টি কাজু বাদাম, 2 চা চামচ পোস্তর পেস্ট। এই তিনটিকে একসাথে মিশিয়ে নিতে হবে। এরপর কড়াইতে দিতে হবে 2 চা চামচ সরষের তেল। তেল একটু গরম হলে এর মধ্যে আলুগুলো দিতে হবে, সাথে স্বাদ মতো লবণ, এবং এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যেই অর্ধেক সিদ্ধ করে রাখা ফুলকপিগুলোও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর কড়াইতে 2 চামচ সরষের তেল দিতে হবে। তেল ভালোভাবে গরম হলে লো টু মিডিয়াম ফ্লেমে এর মধ্যে দিতে হবে 2টি এলাচ, 2টি লবঙ্গ, অল্প দারচিনি, একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা এবং 1 চা চামচ গোটা জিরে। একটু পরে ভাজা ভাজা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিতে হবে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। এরপর অল্প লঙ্কা বাটা দিয়ে এটাও এর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিতে হবে টমেটো, কাজু বাদাম এবং পোস্তর পেস্ট। লো ফ্লেমে এই মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। এর সাথে দিতে হবে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প লবণ। ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 চা চামচ ফ্যাটানো টক দই এর মধ্যে দিতে হবে এবং লো ফ্লেমে 3 মিনিট সময় ধরে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে অ্যাড করতে হবে জল। যতটা গ্রেভি পছন্দ করেন সেই পরিমাণ মতন জল দেবেন। এখানে 1 কাপ পরিমাণ জল ব্যবহার করা হয়েছে। একই সাথে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে, ফলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো প্রায় বেশিরভাগ সিদ্ধ হয়ে আসলে ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবেন, কারণ ফুলকপিগুলো অর্ধেক সিদ্ধ করা ছিল। এরপর আলু, ফুলকপি, গ্রেভি সবই একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এই পর্যায়ে যদি মনে হয় গ্রেভি কম আছে তাহলে প্রয়োজনে জল দিতে পারেন এবং এটাকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে। 5 মিনিট পরে ঢাকা খুলে দিয়ে দিন স্বাদ মতন লবণ, অল্প ধনে পাতা, 1 চা চামচের মতো ঘি এবং যে স্পেশাল মশলাটা ভেজে গুঁড়ো করে রাখা ছিল সেই মশলাটা 1 চা চামচ ছড়িয়ে দিয়ে একটু নেড়ে নিন। এরপরে গ্যাস অফ করে গরম গরম পরিবেশন করুন ভাত বা রুটির সাথে। এটি সত্যিই অসাধারণ খেতে হয়। নিরামিষ দিনে এমন একটি পদ বানালে আর অন্য কিছু খেতে ইচ্ছাই করবে না। রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে একবার করবেন এবং জানাবেন কেমন লাগলো। আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।